যদি তুমি কাউকে ভুলতে পারছো না, তাহলে হয়তো ভাবছো বন্ধু যে আমি এত চেষ্টা করছি, এত ভুলতে চাইছি, তারপরেও সেই মানুষটার স্মৃতি, সেই মানুষটার কথা কেন আমার বারবার মনে পড়ছে। যদি এমনটা হয় বন্ধু, আজ আমি সাইকোলজির কিছু সত্য বলবো, যেটা জানলে, যেটা শুনলে হয়তো তোমার নিজের প্রতি দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে এবং নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে পারবে যে কেন সেই মানুষটাকে তুমি ভুলতে পারছো না, এর কারণটা কি। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, যে কারণগুলো আমি বলবো প্রতিটা কারণই শোনো এবং লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো প্রথম কারণ, দেখো, তুমি মানুষটাকে নয়, মানুষটার অনুভূতিটাকে ধরে রেখেছো। কিরকম? সে মানুষটা তো তোমাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে, কিন্তু তুমি তাকে ভুলতে পারছো না। তার কারণ হচ্ছে তার সাথে কাটানো স্মৃতি, তার যে অনুভূতি বন্ধু, তার স্মৃতিগুলো তোমাকে বারবার মনে করাচ্ছে। সেই মানুষটা কিন্তু নেই। সেই মানুষটার সাথে যে সময়টা কাটিয়েছো, যে রোমান্টিক মুহূর্ত কাটিয়েছো, যে ছোট সারপ্রাইজ হয়তো তোমাকে সেই মানুষটা দিয়েছে, সেই জিনিসগুলো তুমি মনে রাখছো। সেই স্মৃতিগুলোই, সেই অনুভূতিগুলোই তোমাকে বারবার তার কথা বন্ধু মনে করাচ্ছে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড, একটা কথা মনে রাখবে যে আমাদের সম্পর্ক যদি অসমাপ্তভাবে শেষ হয়, কিরকম? কোনো রিজন ছিল না, ভ্যালিড রিজন ছিল না যে ওই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। এমন কিছু সম্পর্ক আছে যেগুলো মানে এন্ড কি হয়, যে সেই জায়গাগুলো পুরোপুরি মীমাংসা হয় না, কিছু না বলা কথা থাকে, কিছু কারণ থাকে, যে কারণগুলোর জন্য মানে তুমি বুঝতে পারো না যে কি কারণের জন্য সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে কিংবা তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছিল। আর আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক ওই অসমাপ্ত জায়গাটাকেই কিন্তু বন্ধু বারবার ট্রিগার করে এবং বারবার তোমার মধ্যে, তোমার মনে সেই মানুষটার কথা কিন্তু বন্ধু ফিরে আসে এবং তুমি ভুলতে পারো না। এটাও একটা ইম্পর্টেন্ট কারণ। থার্ড, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি, যে যত বেশি তুমি ভুলতে চাও তত বেশি তোমার মনে পড়ে। এটা হচ্ছে সবথেকে মানে সাইকোলজির একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে তুমি যতবার নিজে জোর করে বলবে যে আমি ওকে ভুলতে চাই, আমি ওকে ভুলতে চাই, আমি কেন ওকে ভুলতে পারছি না, ততবারই তোমার ব্রেন, তোমার মস্তিষ্ক ওই মানুষটাকেই বারবার তোমার সামনে নিয়ে আসবে, তোমার ইয়াদে নিয়ে আসবে বন্ধু। তাই জোর কখনো করো না। অটোমেটিক কিছু কথা মনে রাখবে যে সম্পর্ক কখনো জোর করে কাউকে ভোলা যায় না, সময় দিতে হয় বন্ধু, সময় তাকে ভুলিয়ে দেবে। তাই সময় দাও। তাই বেশি চিন্তা করো না, বেশি বারবার ভেবো না যে কেন আমি ভুলতে পারছি না। তার কারণ তুমি যখনই এটা ভাববে তখনই কিন্তু সেই মানুষটার কথা তোমার মস্তিষ্ক আবার তোমাকেই বারবার মনে করাবে। এরপরে 4 নম্বর, যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট তোমাকে বলেছিলাম প্রথমেই ভিডিওতে, সেটা হচ্ছে বন্ধু, যদি সেই মানুষটা তোমাকে ভুলতে না দিতে চায়, সে তোমাকে ভুলতে দিতে চাইছে না, তার কারণ সেই মানুষটা যদি বারবার তোমার কথা মনে করে, যদি বারবার সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবে, তোমাকে নিয়ে ভাইব্রেশন পাঠায়, তোমাকে নিয়ে চিন্তা করে, ভিজুয়ালাইজেশন করে বন্ধু,
তাহলে এখানে কিচ্ছু করার নেই। তার কারণ সে যখন তোমাকে নিয়ে ভাবে, তার ভিতর থেকে বেরানো যে এনার্জি, যে ভাইব্রেশন, সেটা কিন্তু তোমাকে ট্রিগার করবেই এবং তুমি বাধ্য হবে সেই মানুষটার কথা ভাবতে এবং সেই মানুষটাকে তুমি ভুলতে পারবে না। তাই সব থেকে বড় রিজন যে তোমাকে সেই মানুষটা ভুলতে দিতে চায় নাকি চায় না। যদি সেই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা করে, তোমাকে নিয়ে ভাবে, তাহলে কিন্তু তুমি বন্ধু ভুলতে পারবে না, সেই মানুষটার কথা তোমার মনে পড়বেই। এর মধ্যে আরও একটা রিজন থাকে যে সেটা হচ্ছে সোল কানেক্টেড। যদি তোমার এনার্জি কর্ড এবং তার এনার্জি কর্ড একসাথে কানেক্ট থাকে, মানে সোল কানেক্টেড, তাহলেও কিন্তু বন্ধু সেই মানুষটাকে তুমি অত সহজে ভুলতে পারবে না। তাই এই যে কারণগুলো বললাম, সবশেষে একটা কথাই বলি, কোনো মানুষকে জোর করে ভুলতে যেও না। সময় তোমাকে ভুলিয়ে দেবে এবং সবথেকে বড় কথা, তুমি যখনই তার কথা মনে পড়বে, তুমি মনে করবে যে সেটা একটা সুন্দর অভিজ্ঞতা ছিল, জাস্ট একটা এক্সপিরিয়েন্স, এই বলে নিজেকে বলবে, দেখবে অটোমেটিক সময় তোমাকে ভুলিয়ে দিচ্ছে বন্ধু। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।